আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকে ডালিয়া সুলতানা মাই ফ্যামিলি ব্লগে আপনাদের সামনে চলে আসলাম। গাছ থেকে আম পেড়ে সবাইকে খাওয়াবো। আজকে বিশেষ কিছু উপলক্ষ নিয়ে আমাদের বাড়িতে সব আত্মীয় স্বজন ভাই বোন আমরা এক জায়গায় হয়েছি, আর আমরা খুব আনন্দ করছি, যেটা আপনাদের সামনে আজকে আমি শেয়ার করব। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের উঠোনের গাছ থেকে আমি আমটা পারলাম। এই গাছে অনেক আম আসে, একটা পাতাও দেখা যায় না, অথচ এবার আম আসে নাই। আমি অল্পগুলো আম এখান থেকে পেড়ে নিয়ে আমরা সবাই এখন মাখিয়ে খাবো। এই যে দেখুন এতগুলো আম পেড়েছি। আমগুলো মোটামুটি বড় সাইজের আছে। আমগুলো আরও বড় হয়, রূপালি আম, অনেক আম আসে। আর এই আমগুলো আমরা সবাই ছোট ভাস্তি সবাই মিলে আমরা এগুলো কেটে এগুলো আমরা মাখিয়ে খাবো। ছোট বড় সবাই আমাদের বাড়িতে খুব আনন্দ করছি, আমরা খুবই মজা করছি। তো বিশেষ কিছু উপলক্ষে আমরা এই কাজটা করছি। দেখুন আমার বড় ভাইয়ের মেয়েটা আমগুলো কাটছে। দেখুন আমাদের আমগুলো কাটছে। ও আবার এই আম কাটা মাখানো এটাই খুব এক্সপার্ট। দেখুন কত তাড়াতাড়ি আমগুলো ছোলা হয়ে গেছে। এই ফাঁকে আমরা দেখে আসি, আমার ভাই একটা মোটরসাইকেল কিনেছে, তার শখের মোটরসাইকেল। সে নাকি মোটরসাইকেল ছাড়া চলতেই পারে না। তো দেখুন লাল কালো মিক্সড মোটরসাইকেলটা অনেক সুন্দর। সে উপলক্ষে আমাদের খাওয়াবে। আর আরেকটা উপলক্ষ হলো আমার আরেক ভাইয়ের সরকারি জব হয়েছে, বিএসসি ইঞ্জিনিয়ারিং। আর এই উপলক্ষে আমাদের বাড়িতে বিশাল বড় আয়োজন, যেটা আপনাদের আজকে আমি দেখাবো। এই যে দেখুন আয়োজন শুরু হয়ে গেছে। একজন বাটছে, একজন মাছ কাটছে, একজন মাংস কাটছে, রান্না শুরু। আর এই ফাঁকে আমাদের আমগুলো কাটা হয়ে গেছে প্রায়। এখন আমগুলো মাখানোর প্রস্তুতি। আমগুলো মাখাতে মাখাতে আমরা দেখে আসি এখন বেল পাড়া। দেখুন বেল পাড়ছে আমার দুই ভাই। ওরা বাড়িতে থাকে না, একজন ডাক্তার, একজন ব্যাংকার। ওরা একজন ঢাকা থাকে, একজন ফরিদপুরে থাকে। তো ওরা আসছে, দেখেন বাঁশের কোটা দিয়ে বেল পাড়ছে, কাঁচা বেল পেড়ে নিয়ে যাবে। অনেক চেষ্টা করছে, তো অনেকগুলো পারছে। এগুলো পাকে না এখনও, পরে আর পাকলে খেতে পারবে না, এই জন্য কাঁচাগুলোই খেয়ে যাচ্ছে। এদিকে দেখুন আমার আমগুলো মাখানো শুরু হয়ে গেছে। কাসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে, আমি বলছি অনেক বেশি করে কাঁচামরিচ দিয়ে ঝাল দিয়ে আমগুলো মাখানো হয়ে গেছে। এখন সবাইকে আমগুলো দিচ্ছি, সবাই আমগুলো খাবে। দেখুন আমগুলো প্রত্যেকের হাতে হাতে একটু করে ভাগ করে দিয়ে আমরা আমগুলো খাওয়া শেষ করে সবাই মিলে আমাদের বাড়ির সামনে বিশাল বড় একটা মাঠ, অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ করতে গেলাম। দেখুন আমরা আমাদের বাড়ির সামনে দিয়ে এই মাঠে, দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে বাচ্চারা সব দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করছে। সব আটকা জায়গা থেকে, শহর থেকে গ্রামে এসে মনে হয় অনেক কিছু পেয়ে গেছে। দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।